কেমন হয়েছে নতুন ড্রেসটা? সুন্দর লাগছে দেখতে। সুন্দর না? তো গোপালের জন্মদিনের জন্য আজকে গোপালকে কেক দেওয়া হচ্ছে। রিমো বানাচ্ছে পটলের তরকারি। তো সেরকম আহামরি কিছু না, জাস্ট নিজেদের মধ্যেই। এই তো আমার বুটিকের কাজটা বেশ জোর কদমে এগিয়ে চলছে। আস্তে আস্তে তোমাদেরকে আমি সবটাই খুলে বলবো। একদমই উল্টো প্ল্যান হয়ে গেছে, বাট ঠিক আছে। গোপাল নিজের খাবারটা নিজেই নিয়ে একদম ব্যবস্থা করে নিয়েছে। আচ্ছা সবাই আসবে, তাহলে আমি একটু রেডি হয়ে যাই। একটু বেশি বেশি ওভারডু না হয়ে যায় এটা? ঝাল লেগেছে তোমার? কোনটা ঝাল লেগেছে? অর্পিতার প্রসাদের প্লেট এটা। আজকে কি কি আছে তোমাদেরকে বলি। সব প্রসাদ না, আই থিঙ্ক কেমন হয়েছে নতুন ড্রেসটা? সুন্দর লাগছে দেখতে। সুন্দর না? ব্রাইট। হ্যাঁ একটু ব্রাইট। কালকে একটু সাটল সাটল ছিল, তো আজকে একটু রং বিরঙ্গি পড়ুক। এর সাথে আবার পাগড়িও আছে, বাট সব থেকে মজার জিনিসটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি, যেটা রিমো পছন্দ করে নিয়ে এসছে। ঠিক আছে, পরিয়ে নি সব। এটা একটু ছোট করে দাও। এটা করে দেবো। মালাটা একটু বড় হয়ে গেছে। রাজকুমার আজকে, কালকে টোপর, আজকে পাগড়ি। টোপর মুকুট, ওই আর কি, টোপর মুকুট। মুকুট এটাও কি বড় হলো না? ঠিক আছে, সুন্দর। একটু ধুলো ধুলো করো গিয়ে এখন। বাঁশুরিওয়ালা বংশী ছাড়া কেমনে বসবে? বাঁশিটা তো দি। আর এইবার একদম প্রাইম অ্যাট্রাকশন, আমরা এনেছি দুটো নতুন জুতো। এটা বার্থডে গিফট। এবারে খালি পায়ে কতদিন বড় তো হবে, সেটাই হাঁটা চলা করতে অসুবিধা হবে না। এখানে রাখি। দোলনাটা তো উপরে উঠে বসে উঠছে, তো নিচেই থাক ছুটিটা। জুতোটা এখানেই থাক। ছোট ছোট দুটো জুতো, খুব সুন্দর দেখতে। খেলা পুতুল খেলা। তো গোপালের জন্মদিনের জন্য আজকে গোপালকে কেক দেওয়া হচ্ছে। তো কালকে আমরা কেক আনবো করে আর আনি নেই। তারপর ভাবলাম যে না, অনেক কিছু মিষ্টি হয়ে গেছে, একদিনে এত মিষ্টি খাওয়া ভালো না, ছোট বাচ্চা তো দাঁত টাত নষ্ট হয়ে গেলে। এর জন্য আজকে আমরা এনেছি পনির পাফ আর তার সাথে পেস্ট্রি। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ আফটারনুন বলছি, কারণ অলরেডি 12টা কখন যে বেজে পেরিয়ে গেছে। ইনফ্যাক্ট 12টা বেজে পেরিয়ে গেছে অলমোস্ট 2 ঘন্টা আগে। তো এখন বাজে হলো 2:15, আর আমি এখন জাস্ট রান্না করে ঢুকলাম। আজকে একটু দিনটা না দেরি করে চলছে। কালকে রাতে এত লেট করে শুয়েছি বলতে শুধু যে তোমাদের সাথে যখন ব্লগটা এন্ড করলাম তখন শেষ হয়নি, তারপরেও আমার রাত কন্টিনিউ হয়েছে সকাল পর্যন্ত। ব্লগটা কালকে আপলোড করতে পারিনি। সেই সকালবেলার মানে রাতের বেলা সব কাজকর্ম শেষ করে বিছানায় শুয়ে তারপরে আমি ব্লগ এডিট করলাম। ব্লগ এডিট করে আপলোডে লাগিয়ে তারপরে ঘুমিয়েছি। আর সেই যে ঘুমিয়েছি, আজকে ঘুমের থেকে উঠতে এত টায়ার্ড ছিলাম, ঘুমের থেকে উঠতে সেই 10:30 নাগাদ ঘুমের থেকে উঠেছি। উঠার পরে তারপরে এই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন ফাইনালি রান্নাঘরে ঢুকে কোনো রকম একটু রান্নাবান্না করছি। ভাত হচ্ছে, পটল আলু তরকারি হচ্ছে, সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। রিনিও মাত্র জাস্ট স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপরে আমরা লাঞ্চ করব। এখনো লাঞ্চ জাস্ট বসিয়েছি, এখনো কিচ্ছু রান্না হয়নি। আরো আধা ঘন্টা 40 মিনিট মোটামুটি লেগে যাবে শুধু রান্না শেষ হতে। যাই হোক, চলো, জন্মাষ্টমীর দিনটা তো বেশ ভালোই কেটেছে। আজকে জন্মাষ্টমীর পরের দিন, তাই গোপালকে শুধু না খাইয়ে একদম কিছু করে বার্থডের দিন কিছু না খাইয়ে রাখবো। তাই অষ্টমী যে শেষ হতে একটু কেক এনে দিলাম। অ্যাকচুয়ালি কেকটা কালকে আনার ইচ্ছা ছিল, বললাম তোমাদের কেকটা আনবো, কিন্তু সে তহরা আনা হলো না। তা আজকে এনে গোপালকে কেক দিলাম। যাই হোক, চলো আমি দিকে রান্নাটা শেষ করি, লাঞ্চটা করি, তারপরে দেখি বিকালবেলা কি না কি প্ল্যান হয়। কারণ অর্পিতাদের বাড়িতে যাওয়ার আছে, এই প্ল্যানটা তো রয়েছে। তার বাদে আর কি প্ল্যান হয় দেখা যাক।
গুড আফটারনুন বেবি ফ্যামিলি। এতক্ষণ আমি একটুখানি ফ্রি হলাম, ফ্রেশ হলাম, দেন তোমাদের সামনে আসলাম। আর আজকে অনেকেই তোমরা পারণ দেবে ঠাকুরকে, হয়তো খুব ভালোভাবে সেটা করছো। সবার যেন খুব সুস্থভাবে জন্মাষ্টমীর পুরো অনুষ্ঠানটা যেন ভালোভাবে কাটে, সেটাই কাম্য করি। আর এদিকে রিমো তো আমাদের দুপুরে লাঞ্চটা প্রিপেয়ার করছে। আজকে যদি আমরা নিরামিষই খাবো, সেরকমভাবে অন্যরকম কোনো কিছুই খাওয়ার প্ল্যান নেই। তো চলো দেখাই রিমো আজকে কি কি বানাচ্ছে আমাদের দুজনের জন্য। এখানে ভাত হচ্ছে আর এখানে রিমো বানাচ্ছে পটলের তরকারি। তো সেরকম আহামরি কিছু না, জাস্ট নিজেদের মধ্যেই এই আসছে নিরামিষ খাওয়ারই। বাসনগুলোই সামনে রাখা ছিল, নিরামিষ বাসনই আমরা আনিয়ে নিচ্ছি। তাই যা যা কালকে সবজি একটু বাকি ছিল ওগুলোকেই নাড়াচাড়া করি। হ্যাঁ, আজকে আমাদের লাড্ডু গোপালকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বলো, এই ড্রেসটা পরে এত পছন্দ হয়েছে আমার। তবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিন্তু হেভি কালেকশন হয়ে গেছে আমার গোপালেরও আমাদের দুজনের মতো। স্পেশালি আমি যেরকম কালার নিয়ে নিয়ে প্রচুর কালেকশন ক্রিয়েট করতে ভালোবাসি সব জামা কাপড়ে, গোপালের এখন সেরকমই হয়ে যাচ্ছে যা মনে হচ্ছে। আর এই প্রসাদটা মনে হয় গোপাল বেশ মজা করে এনজয় করে খেয়েছে। দেখা যাক, এখন দুপুরে তো ভাবছি, আমরা দুজনে একটু ভাবনা চিন্তার মধ্যে পড়েছি, যদি আরেকটু করে গোপালকে আরেকটু প্যাম্পার করা যায়, আরেকটু খুশি করা যায়। আজকে কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটা বেশ ভালো, তবে জন্মাষ্টমীতে জেনারেলি যেরকম বৃষ্টি টিষ্টি হয়, এখানে কিন্তু সেইটা আমরা কখনোই পাই না, খুব রেয়ার। একবার হয়তো পেয়েছিলাম খুব বৃষ্টি। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, খুব ঘুরতে যাওয়ার মতো ওয়েদার, কিন্তু ঘুরতে যাওয়ার তো কোনো প্ল্যান হচ্ছে না। তবে আজকে ইভিনিংয়ে একটা প্ল্যান আছে। আজকে ইভিনিংয়ে জন্মাষ্টমীর খাওয়া দাওয়া আছে অর্পিতার বাড়িতে। তো অর্পিতা যেহেতু আজকে পুরো ভোগ নিবেদনটা করে, তাই আজকে ওর বাড়িতে খাওয়া দাওয়া হবে। আর একদিকে ভালোই হয়েছে, আমাদের তো আজকে বাড়িতে সেরকম কোনো প্ল্যান নেই, তাই বেশ সন্ধ্যেবেলা সুন্দর করে যাব। কারণ গতকালকে তো আমি একেবারেই সাজুগুজু করিনি, যেরকম আমার প্ল্যান ছিল জন্মাষ্টমীতে রেডি হবো, এটা করবো, সেরকমভাবে কিছুই করতে পারিনি। তাই ভাবলাম ওর বাড়িতে গিয়েই সেটা ফুলফিল করা হবে। আর আজকে সকাল থেকে বেশ খানিকটা কাজ নিয়ে বসেছিলাম। কি বলতো, আমার বুটিকের কাজটা বেশ জোর কদমে এগিয়ে চলছে। আস্তে আস্তে তোমাদেরকে আমি সবটাই খুলে বলবো। এতদিন আমার শিলিগুড়িতে থাকা, কি কারণে থাকা, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসছি। আর এখন জাস্ট অপেক্ষা সেই জিনিসগুলোকে হাতে পাওয়ার। আর হাতে পেলে তো তোমাদেরকে বলবোই। তোমরা জানোই আমার অন্তর্য বুটিকটার সবটাই ভার্চুয়াল ছিল। তো আস্তে আস্তে সেটাকে এখন ফিজিক্যাল করার প্ল্যান হচ্ছে, তা নিয়েই অনেকটা সময় শিলিগুড়িতে কাটিয়ে এসছি। তো যখন জিনিসগুলো হাতে পাবো আরও বেশি এক্সাইটেড হয়ে তোমাদেরকে জানাতে পারবো। তাই এখন অতটা ওপেনলি বলতেও পারছি না, কারণ জিনিসগুলো আগে আসুক, কেমন হচ্ছে সব কিছুটা দেখে তারপরে তো বলতে পারবো, তাই না? তোমরা জাস্ট সাথে থেকো, সাপোর্ট করো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের থেকে সাজেশনটা সবসময় চাইবো, যেটা আমাদেরকে আরও বেটার কাজ করতে সাহায্য করবে। তো আমাদের ভাবনা চিন্তার অবসান যখন হচ্ছে, ভাবলাম যে নিরামিষ রান্না করছি সবই, আর ঠাকুরের বাসনেই হচ্ছে আজকে। ভাবলাম দিয়ে দিই, ঠাকুরকে একটুখানি ভোগ দিয়ে দিই। সেরকম স্পেশাল কিছুই নেই, সত্যি নেই। একদম খাবার যা আমরা যা খাবো সেটাই গোপাল খাবে আজকে, জন্মদিনের পরের দিন না বলো। আমাদের জাস্ট আছে একটু গোবিন্দভোগ চালের ভাত, বাটার, তার সাথে আছে পটল আলুর তরকারি, আর একটুখানি কুমড়ো ভাজা আর স্যালাডে আছে টমেটো। তুমি খুশি তো? একদমই উল্টো প্ল্যান হয়ে গেছে, বাট ঠিক আছে, গোপাল নিজের খাবারটা নিজেই নিয়ে একদম ব্যবস্থা করে নিয়েছে। রিনি আর আমি 4টার সময় খেয়ে উঠে তারপরে যে একটা ঘুম দিলাম, সেই ঘুমের থেকে উঠতে উঠতে আমাদের ঘুম ভাঙতে ভাঙতে 7:30 বেজে গেছে। এখন বাজে 8টা, প্রায় 8:45 কাছাকাছি। তো এখন আমরা খাবো হলো সেই যে দুপুরবেলা গোপালকে দিয়েছিলাম পাফ আর পেস্ট্রি, সেটা এখন নিয়ে বসা হবে। তারপরে যাব অর্পিতাদের বাড়িতে। অর্পিতাদের বাড়ি যেতে যেতে দেরি আছে, কাছাকাছি 9টা নাগাদ যাবো আর কি। আজকে বেসিক্যালি ডিনারের প্ল্যানটাই ওখানে, অর্পিতা সবাইকে ডিনারেই ডেকেছে। তো যাব, দর্শন করে আসবো ওর গোপালের, আর প্লাস ওখানের মধ্যে প্রসাদ প্লাস ডিনার করে তারপরে আমরা ফিরবো। তবে রিনি তো একেবারে আলাদাই আয়োজন নিয়ে বসেছে। ওর কালকে যেহেতু সব কিছুর মধ্যে ও আর কিছুই করে উঠতে পারেনি, আজকে ওর প্ল্যান করেছে ও যাবে হলো শাড়ি পরে। সেটা রিনি যখন আসবে রেডি হবে তখন দেখাবো তোমাদের। গোপালের জন্মোৎসবের খাওয়া দাওয়া শেষ হচ্ছে না আমাদের। এখানে এখন পনির পাফ, সাথে দেখো কেক। আজকে তো এটাই খাওয়া। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আবার বেরোতেও হবে আমাদের, দেরি আছে বেরোতে। বাট পাফটা তো হেভি লাগছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, নরম হয়ে গেছে পাফটা। এখান থেকে এখানে যাওয়ার জন্য একটু বেশি সাজগোজ হয়ে গেছে না? বেশি হয়ে গেছে। জন্মাষ্টমীর
উৎসব বলে কথা, যদিও কালকে তো একদমই রেডি। জন্মাষ্টমী তো ছিল কালকে ছিল, আজকে যেহেতু ওর বাড়িতে উৎসবটা রয়েছে, সবাই আসবে, তাহলে আমি একটু রেডি হয়ে যাই। একটু বেশি বেশি ওভারডু না হয়ে যায় এটা? আরে হলে হবে, কোনো ব্যাপার না। তবে এই শাড়িটাই ভেবেছি। আর আমাকে তো না, আমি পিছনে যাই, আমাকে আয়নার মধ্যে দেখে ভীষণ বাজে লাগছে। তুমি আর এভাবে যেও না, আমি এখন যাচ্ছিও না, তুমি যাও। বেজে গেছে, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে আমাদের, অর্পিতা খুব বকাবকি করবে। তবে এই শাড়িটা অনেকদিন পরা হয়নি, একদমই নতুন, ফার্স্ট টাইম, মানে অলমোস্ট ফার্স্ট টাইমই বলতে পারি। একবার একটু সময় পরেছিলাম, কেমন লাগছে জানিও। জন্মাষ্টমীর ওই বলে একটু হলুদ পরার চেষ্টা করলাম, এটাই যা। জন্মাষ্টমীতে হলুদ পরতে হয়? আসলে না, সবাই হলুদ দিয়ে সাজায়, হলুদ পরায়, সেই কারণেই বললাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি আসছি একটু পরে। চল, হাতে চলেই আসলাম অর্পিতার বাড়িতে। রিমো এখন আসে না, কখন যে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। অলরেডি 9টা বেজে গেছে, আমারও খুব লেট হয়ে গেল। কি জানি, ঘুম থেকে ওই বুটিকের কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময়ও চলে গেছিলো। যাই দেখি এখন কত লোক আছে, মনে হয় সবাই চলেও গিয়েছে। তা আমার কিন্তু বেশ ভালোই লাগছে নিজের সাজটা, হালকার মধ্যে। যাই এখন সবাই কি বলে দেখি। আজকে অর্পিতার গোপাল আমার সাথে পুরো ম্যাচিং ম্যাচিং, ওরও এখানে রেড আর পিঙ্ক কম্বিনেশন, ঠিক আছে, সরি ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশন, সেটাও ঠিক আছে। আর আজকে তো প্রসাদে সেরকম কোনো নিয়ম নেই, তাই দেখি অর্পিতা কি কি খাবার দাবার বানিয়েছে। उसकी बेटी है, अब हम दोनों सेम एज की। तो ये एक कंट्रोवर्शियल सब पूछते हैं। मेरी भी एक दीदी है जिनकी शादी हो चुकी है, उनकी एक बेटी है, अब उसकी शादी होने वाली है अप्रैल में। तो मतलब वो मेरी बेटी लगी, वो रिश्ते में से ये आपकी बेटी लगी ना, वैसे वो मेरी बेटी लगी जिसकी अभी शादी होने वाली है अप्रैल में। रीजन ये है क्योंकि ये मेरी बड़ी मौसी की बड़ी बेटी है, सबसे बड़ा। हाँ तो वही तो मेरे यहाँ भी रीजन है। जो रेखा दीदी है मेरी, वो मेरी सबसे बड़ी मौसी की बेटी है, तो वो मेरे से बहुत সব এরকম থাকে। আমারও আছে একটা ভাস্তা, মানে আমার ভাস্তা আমার থেকে অনেক বড়, 10 বছরের বড়। ওর বিয়েতে আমি গেছি, পিসি শাশুড়ি আমি। আপন? হ্যাঁ, আমার নিজের বড় পিসির ছেলের ছেলে। ঝাল লেগেছে তোমার? কোনটা ঝাল লেগেছে? কি ঝাল লেগেছে? কোনটা ঝাল লেগেছে? আলু ঝাল। সত্যি বলেছো, আমি আলুটা একটু দিয়েছি। খিচুড়িটা ভালো? आलू सारे बच्चों को पसंद है। খিচুড়িটা ভালো? यम्मी, आलू वो सरसों दिया ना, मुझे लगा वो तीखा नहीं लगेगा। बच्चे नहीं खाता। পিয়া ঝাল, পিয়া ঝাল বলেই যাচ্ছে। কেমন করবে? একটু পায়েস দিস ওকে। হ্যাঁ, আর একদিন আসলে ঝাল দেবেন। হ্যাঁ, একটুখানি পায়েস দিবে, আমি ওকে লাগিয়ে দেবো। পিয়া ঝাল বলেই যাবে। কত প্রকাশকে? প্রকাশ, প্রকাশ ফোনের থেকে শুনে চলে আসবে। আমাকে কি ডাকবে তুমি? ও ভাবছি কে এটা, বলে অন্তরা মিমি। হ্যাঁ অন্তরা মিমি বলো, বলো অন্তরা মিমি বলো। ইসে অবাক হয়ে গেছে। হ্যাঁ, ডাকবে কি ডাকবে? মিমি। দেখো চিন্তা করছে, দাঁড়াও। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। এখানে আরেকটা গুটগুটি, নাকি অন্তরা ডাকবে? কি ডাকবে? ওর নাম ধরেই ডাকবে, হ্যাঁ, সবাইকে নাম সবাইকে নাম ধরে ডাকবে। এখন ভালো লাগে, আর কদিন পরে তো ভালো লাগবে না। তোর কাছে পান্ডু সুপুরি আছে কিছু? সেতু মিতু, সেতু মিতু, এই যে সেতু মিতু ভাইয়া, সেতু মিতু। मस्ती भरी मन की कोई सी आशा, चांद तारों को छूने की आशा। इंडिया শুনে ভালো করে, বেশি শুনো, বেশি বেশি শুনছি। दीदी आप भी सुनो, आप दीदी हो, आप भी सुनो। चांद तारों को छूने की आशा, आसमानों में। आंटी गुनु को आंटी कोनो वीडियो में है, वीडियो में। अच्छा मां ওই গানটা পড়ো তো। ভিডিও মে গুনু করে। हारी सी है जो उसमें मुझे
ভালো করে বলো। ইয়া বাবা নাম বলছি প্রথম বাবা पिया बाबा पिया नाम है इसका पापा गाना गा रहे बीच बीच में उसको कुछ याद आता है वो ऐसा बच्चे कर रहा है भी ऐसे करता बीच में 1 2 3 के बाद से जॉनी ইন্টারনেটটা আজকে এত ঝামেলা করছে, গত 2 ঘন্টা ধরে ব্লগটা আপলোড করার চেষ্টা করছি, কিছুতেই ব্লগটা আপলোড হচ্ছে না। আপলোড হওয়ার পরে আধা হচ্ছে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, আধা হচ্ছে আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। জানি না এটা ইউটিউবের প্রবলেম না ইন্টারনেটের প্রবলেম, সেই আজকেও ব্লগটা আপলোড করতে লেট হচ্ছে। এনিওয়ে এই কারণে আমি বসে রয়েছিলাম বাড়িতে যে ঠিক আছে ব্লগটা আপলোড হলে তারপরে যাবো অর্পিতাদের বাড়িতে, কিন্তু এই করতে করতে এখন 10:15 বাজে। অর্পিতার ফোন চলে এসছে যে কালকে কিন্তু অফিস আছে, তাড়াতাড়ি চলে আসো, তো এখন যেতে হবে। তো চলো আমি যাই, এখন অর্পিতার বাড়িতে যাই। ততক্ষণ এদিকে ব্লগটা আপলোডে লাগিয়ে দিয়েছি, যদি আপলোড হয়ে যায় তো তোমরা দেখতে পারবে, যদি না আপলোড হয় তাহলে জানি না কখন আপলোড হবে। এনিওয়ে ব্লগ নিয়ে আর বেশি কথা বলছি না, এখন যাই। সত্যি অনেকটা লেট হয়ে গেছে, 10:15 যাবো করে একেবারে ভেবেছিলাম 9:30 নাগাদ চলে যাবো, কিন্তু ব্লগটা আপলোড হচ্ছে ঠিক আছে আরেকটু করতে করতে 10:15 বেজে গেল। কি যে হচ্ছে আজকে। এসেছি আমি, হ্যাঁ একটু লেট হয়ে গেছে। আরে আমার ইয়ে তো আমি ওর বউতে এসেছে, বউয়ের সময়, আমার কি। বাই 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 হিয়া, সবাইকে বাই করে দাও। প্রায় 1 বছর বাদে দেখেছি সেই ফাইনালি তালের প্রিপারেশনের প্রসাদ খাওয়া হচ্ছে, বড়া মালপোয়া, এটা মালপোয়া তো, আর এখানে আছে পাটিসাপটা। ভালো আছে না? যেগুলো তাল আছে এখানের মধ্যে দিয়ে দাও সব তালগুলোকে বেতাল করো তো। আচ্ছা কি করে দেবো, দুজনের হাতে ফোন। অর্পিতার প্রসাদের প্লেট এটা। আজকে কি আছে তোমাদেরকে বলি। সব প্রসাদ না, আই থিঙ্ক অন্য ছিল, ও খালি পোলাও করেছে সবার জন্য। তো এখানে সব পোলাওটাও ছিল। আচ্ছা, তো এখানে আছে বাসন্তী পোলাও, তার সাথে আছে শাক ভাজা, এখানে একটা পটল পোস্ত মসলি আছে, ছোলার ডাল, আলু ভাজা, চানা মশলা, চাটনি। হেভি ব্যাপার, প্রচুর খাওয়া দাওয়া। ডালটা যে কি ভালো হয়েছে তাই না? আমি এখনো খাইনি, আমি তোমাদেরকে ও ডাল ফ্রাই টাইপস শুকনো শুকনো লেবু পাতা দিয়েছে না, হেভি। এখনো খাইনি, আমি জাস্ট প্লেটে সাজাচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো যে কত রকম আইটেম বানিয়েছে অর্পিতা। বাপরে বাপ, ভালো আছে না? সবাই চুপচাপ খাচ্ছে, কারো মুখে একটা আওয়াজ নেই। প্রচুর পেয়েছে সেই হেভি এক থালা প্রসাদ খেয়ে এখন বাড়ি ফেরা হচ্ছে। অনেকটা রাতও হয়ে গিয়েছে, অলমোস্ট 1:45 মতো বাজে বোধ হয় না, 12:30 বাজে। খুব ভালো হয়েছে অর্পিতার বাড়ি প্রসাদ অনুষ্ঠান, 2 দিন ধরে দুর্গাপূজার মতো ব্যাপার। না প্রসাদও খুব ভালো হয়েছিল, সব খাবার এত টেস্টি হয়েছিল না, আর এত খিদেও পেয়েছিল, সবাই খাবার দেখে আর কোনো কথাও বলেনি। এনিওয়েজ এখন যাই, ঘরে ফিরি। আজকে এই জন্মাষ্টমী ফাইনালি ইতি টানলো। পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিস। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো গুড নাইট।